ওরা ওই করে করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, জানে এত কাঁচা আলে আমরা পা দিইনি। আমরা শোনেন ধুনে দিতে পারি, একদম পঙ্গুপাল মারা করতে পারি, ধুনে দিতে পারি, একদম পঙ্গু করতে পারি। আমরা হিজড়ের বাচ্চা নয়, আমরা হাতে চুরি পরে বেড়াইনি। আমরা হিজড়ের বাচ্চা নয়, আমরা হাতে চুরি পরে বেড়াইনি। একটা মারলে আমরা 5টা মারতে পারি, সে হিম্মত আমাদের আছে। আমরা দেশকে ভালোবাসি, আমি এরা দেশের গদ্দার নাই, আমরা বেঈমানের বাচ্চা নাই। এই দেশকে স্বাধীন করেছে এই বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান। আবার বাবার খবর নেন, যখন দেশ স্বাধীন হয় তখন মানে খাটের তলায় লুকিয়েছিল। দুরকম গাদা হয়, একটা শিক্ষিত গাদা হয়, একটা অশিক্ষিত গাদা হয়। দুরকম গাদা হয়, একটা শিক্ষিত গাদা হয়, একটা অশিক্ষিত গাদা হয়। তার মধ্যে সুকান্ত কোনটি পড়ছে ওকে জিজ্ঞেস করুন, কথা বলতো করে কথা বলতো, কথা বলতো করে কথা বলতো। ছাড়েন তার কথা। যে বয়স্ককে মেরেছে ও তো ওই মুরব্বীকে মারে নেই, ও তোর বাবাকে মারলো, দাদুকে। ওর দাদুকে ওর দাদুকে মারলো। মানে ওর বাবা নাকি ছিল, সে বারণ করেছে। বাবা বারণ করেছে, বাবা বারণ করেনি। আসলে ও কারো তামাক খেয়ে এটা করেছে, ও কারো তামাক খেয়ে ওটা করেছে। ওরা ওই করে করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, জানে আমি মানলুম তারা একটা মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে, এত কাঁচা আলে আমরা পা দিইনি। আমরা শোনেন ধুনে দিতে পারি, একদম পঙ্গুপাল মারা করতে পারি। আমরা হিজড়ের বাচ্চা নয়, আমরা হাতে চুরি পরে বেড়াইনি। একটা মারলে আমরা 5টা মারতে পারি, সে হিম্মত আমাদের আছে। কিন্তু আমরা কোনোদিনই মারবো না, কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। সুকান্ত মজুমদার সেই ছাত্রীর পাশে দাঁড়িয়ে বলছে তিনি একজন অধ্যাপক, উনি আমাদের আগুন জ্বালিয়ে দেবো, বাংলায় আগুন জ্বালিয়ে উনি আগুন জ্বালিয়ে দেবে। উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে, সেই পেট্রোল পাম্প নিয়ে আমরা বসে আছি, উনি জানেন। উনি ঘোষ বলছে মোমবাতি আমার নিয়ে কথা আগুন শুনছেন, উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে, সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায়, সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি। কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে 1 ফুটা পেট্রোল মিস ইউজ করবো না। আমরা দেশকে ভালোবাসি, আমি এরা দেশের গদ্দার নাই, আমরা বেঈমানের বাচ্চা নাই। এই দেশকে স্বাধীন করেছে এই বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান। সুকান্ত ওর বাবার খবর নেন, যখন দেশ স্বাধীন হয় তখন মানে খাটের তলায় লুকিয়েছিল। উনি একজন অধ্যাপক, তাহলে ওনার ছাত্র ছাত্রীরা কি এরকম বৃদ্ধ মানুষকে মারতে? দুরকম গাদা হয়, একটা শিক্ষিত গাদা হয়, একটা অশিক্ষিত গাদা হয়। দুরকম গাদা হয়, একটা শিক্ষিত গাদা হয়, একটা অশিক্ষিত গাদা হয়। তার মধ্যে সুকান্ত কোনটি পড়ছে ওকে জিজ্ঞেস করুন, কথা বলতো করে কথা বলতো। ছাড়েন তার কথা। এই নিচে এবার ফুরফুরা কত লাখ মানুষ গিয়েছিল? আমি কোন দিনই, তবে অনুমানিক আল্লাহ পাক ভালো জানেন, আনুমানিক 30 থেকে 35 লক্ষ মানুষ গিয়েছিল। আমরা দেখেছিলাম যখনই এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের স্থানে কোন অনুষ্ঠান হয়, সেই সব ধর্মের স্থানে সরকার থেকে কিছু সাহায্য দেয়, রাজ্য কেন্দ্র। ফুরফুরা শরীফে তেমন কিছু ঘটে? অবশ্যই দিয়েছে। 34 বছর বামপন্থী সরকার ছিল, লক্ষ লক্ষ মানুষের জন্য, 30 থেকে 35 লক্ষ মানুষের জন্য একটা আলোর ব্যবস্থা করে নেয়, একটা টয়লেটের ব্যবস্থা করে নেয়, একটা পানির ব্যবস্থা করে নেয়। তো এই সরকার ক্ষমতায় আসার পরে ফুরফুরা শরীফে অনেক উন্নয়ন করেছে, অনেক করেছে। একটা মানুষ হিসেবে আমি সত্য কথা বলছি, যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে, এটা আমি 100% বলতে পারি। তারপর আপনি বলছিলেন যে 25 কোটি টাকা খরচ হয়েছে, বলছিলেন 25 কোটি। আপনি বলছিলেন যে না না, আমি 25 কোটি বলিনি। আপনি বলছেন 5 কোটি টাকা খরচ হয়েছে, বাকি সব না, এই কথা বলিনি আমি। আমরা শুনেছি। না, আপনি আগে শুনেছেন, এটা আগের গুলো এখন দিচ্ছে, বুঝলেন তো, আগের গুলো এখন দিচ্ছে। তাতে আপনি কতটা সন্তুষ্ট? না, আমরা অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ববি হাকিম সাহেবের যা ফুরফুরা শরীফের দিকে লক্ষ্য আছে, এটা অতুলনীয়। কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ পেয়েছি, যে এমএলএ সবসময় ওই মুখে পাউডার দিয়ে এদিকে ঘুরে বেড়ায়। ফুরফুরা শরীফের জন্য 14 বছরে 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করে দেয়। ইসলে সব 3 দিনে আপনি আরবিয়ান কায়দায় ইফতারি করেছেন, আল্লাহর রাস্তায় আমি একদিন খেয়ে এসেছি। মাশাআল্লাহ, খুশি তো? হ্যাঁ, আমি আল্লাহ করিয়েছেন, আল্লাহ করিয়েছেন। সবাই প্রথম দিনটা একটু অসুবিধা হয়েছে, তারপর 2 দিনের কোনো অসুবিধা হয় না। আর কিছু মুনাফেক আছে, তো তারা তো সমালোচনা করেই যাবে, তাদের কাজই।
একজন একজন বলছিল ফুরফুরা শরীফে ওই মানে নিশা করে কারণ নামে নাকি স্লোগান দিয়েছে। মানে যিনি বলছেন তাহলে আগে প্রশ্ন, যাদের নামে স্লোগান দিয়েছে তারা তো এরকম করে পাঠায়নি তো, ওরা একদল বেরিয়ে এই অমুক সাহেব মুর্দাবাদ 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 করছে, ওরাই পাঠিয়েছে, পাঠিয়ে দিয়ে মানে চাইছে আমাদের নামে এরকম বলছে। এসব প্ল্যান মাফিক। ফুরফুরার ট্রেনটা হলে কতটা ভালো হয়? ফুরফুরা ট্রেন হলে বাংলার মানুষের সুবিধা হবে, হিন্দু মুসলমানের বাংলার মানুষের সুবিধা হবে। আর ট্রেন হবে বলে আমার মনে হচ্ছে না। তো কেন্দ্রীয় সরকার যতদিন না যাবে এরা এই মুসলমানদের দাদা হুজুরকে সিলসিলা হক সিলসিলা আল্লাহ যেন এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কেন মুনাফেকে আমিন তুলবেন না? ইমানে আমিন বলুন। ইমানে আমিন বললে আল্লাহ আরশে আযমে পৌঁছাবে। শুধু আমরা আমিন বলবো না, আমাদের সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা তারাও আমিন বলবেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ইফতারকে যেন কবুল করে নেন। বলুন আমিন। আমাদের সেহরিকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের তারাবির নামাজকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, বক্তব্য রাখার সময় নাই। আসুন, আমাদের সকলের মুরব্বী আমাদের সামনে বসে আছেন। আমরা যে বক্তব্য রাখলাম এটা বিয়াদব মনে করলাম, এটা বিয়াদবি মনে করলাম। আমার বাপ সেই জন্ম আমাদের দিয়েছে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেইভাবে কথা বলার সেই মানে নিয়ম কানুন সেই আদবকে শিখিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এখন কিছু মানুষ মনে করছে, কেউ কেউ মনে করছে আমি তাল গাছের মতন বেড়ে গেছি বলে আমি এমন কিছু হুনো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমি কিছু হয়ে গেছি, হুনো হয়ে গেছি। এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি নি, পরের বাপটাকে বাপ বলতে আমাদের খুব ভালো লাগে। কথা বুঝতে পারছেন না? একটু এক মিনিট। আচ্ছা, যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন, এইদিকে দক্ষিণ দিকে। যারা বসার জায়গা পাচ্ছে না, ডান দিকে আমাদের কাউন্টার করে আছে, ওখান থেকে ইফতার দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে, ওখান থেকে আপনারা ইফতার নেবেন। আপনারা যেখানে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুন। আপনারা বাঁ দিকে থাকবেন না, বাঁ দিকে কেউ যাবেন না, সব ডান দিকে চলে আসুন। ডান দিকে চলে আসুন, বসার জায়গা নেই আমরা বুঝতে পারছি, কারণ এখানে সব ভর্তি হয়ে গেছে। ডান দিকে চলে আসুন। রোজার মাস, সকলকে একটু ধৈর্য ধরে ইফতার নিতে হবে, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই ইফতার পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যাক, আমি আর বক্তব্য রাখবো না। যেটা বলছিলাম, এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাচ্ছে। আমি অনেক কথা, কিছু কথা আছে বললে লোক হাসবে। আজকে আস্তে আস্তে একটা বক্তব্য শুনছিলাম, আমারই এক বাড়ির ছেলে ঠিকা নিয়েছে কি জানি না, আপনার শুনলে অবাক হয়ে যাবেন। দাদা হুজুরগুলোর ঈশ্বর হিসেবে কেউ নিশা করে ঘুরে বেড়াই, সেই কথাটাও ঠিকা নিয়ে বলছে। আল্লাহ আমাদের সবাই, আমার আল্লাহ বলেন, যখন আমার বান্দা বান্দিরা ইফতারকে সম্মুখে নিয়ে বসে আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, আর সবাই যখন আমিন 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 করে, আমার আল্লাহ তখন বলে, এই সমস্ত মালাইকা ফেরেশতা তোমরাও ওদের সঙ্গে আমিন আমিন বলো। বল সুবহানাল্লাহ। এটা জোরে বল সুবহানাল্লাহ।